This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ভোট আসছে, প্রার্থীরা তারা বেরোচ্ছেন প্রচারে, কিন্তু সেই প্রচারে বেরিয়ে যদি দলীয় অন্তর্দ্বন্দ্বের কথা কেউ সামনে আনেন, নির্মল মাঝি গোঘাটের তৃণমূল প্রার্থী, তার বক্তব্য যে তাকে হারানোর জন্য তলায় তলায় জোট বাঁধছে দলের একাংশ। বিধায়ক হয়ে মানস মজুমদার উন্নয়ন করেননি বলেই গতবার হেরেছে তৃণমূল। এবার ভোটের পর দলের শুদ্ধিকরণের হুঁশিয়ারি দিলেন নির্মল মাঝি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হয়তো স্বপ্ন ছিল যে তোমরাও এমএলএ হবে, বড় বড় এমএলএ হবে, কিন্তু দিদি যোগ্যতা মনে করে দিদি পাঠিয়েছে। আর দিদি পাঠিয়েছে বলে আমি এমএলএ না হলেও আমি এখানকার পরিকাঠামোগত ত্রুটি সংশোধন করব। এখানে ফোরেদের হাতে সংগঠনকে দেবো না, সংগঠন দেখতে পাচ্ছি কেমন হচ্ছে। আর আমার সঙ্গে চলতে চলতে দেখছি কার আমার সঙ্গে চলছে তাদেরকেই বড় বড় আসলে বসে। আর 3.5 বছর, 3 বছর, 2.5 বছর ছিল, এখন 3 বছর হয়েছে। 3 বছর পরে প্রধান উপপ্রধানও সরবে, যারা বদমাইশি করবে, যারা তলে তলে আমার সঙ্গে মিস্ত্রি ব্যবহার করবে, আর তলে তলে বলবে ভোটটা অন্যকে দাও। আমার কাছে চলে এসছে, আমি পুলিশ মারফত তুলে নিয়েছি, SBIB মারফত। এই কাজ সঙ্গে কী গল্প করছে, কী সেটিং করছে। একজন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ আরেকজন পঞ্চায়েত সমিতির দিয়েকে বলছে তোর পাড়ায় বলে দিবি নির্মল মাঝি যেন ভোট না দেয়। তোর বাপের ভোট, তোর কথায় ভোট হয় রে পঞ্চায়েত সমিতি। তুই তোর বাপের মানে মহাভাগ্য যে তুই পঞ্চায়েত সমিতির দিদির ছবি বেঁচে হয়েছিস। অভিষেক দিদি আমাকে পাঠিয়েছে এখানে উন্নয়নের কাজ করতে। এখানে উন্নয়নের কাজ কিছু হয়নি। এখানে মানুষ এমএলএ হয়েছে, মানুষ হেরেছে, কিন্তু উন্নয়নের কাজ কিছু হয়নি। মানুষ যে 5 বছর এমএলএ তখনও উন্নয়ন হয়নি। দেখুন বঙ্গযুদ্ধের তৃণমূল প্রার্থীর এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল গোঘাটে এবং বিতর্ক দানা বাঁধতেই সাফাই দিলেন নির্মল মাঝি। সেসব বলিনি, সেসব আমি একান্ত আলাপচারিতায় 2-1টা জায়গায় বলেছি যে কেউ আমি নির্বাচনে দাঁড়িয়েছি বলে সন্তুষ্ট নয়, এইটা বলেছি। আমার কথাটাকে জাগলারি করে একটু বিবর্ণ মোড়ক দেওয়া পরিবেশন করা হচ্ছে খাবারটা। মানস মজুমদার যথেষ্ট কাজ করেছে, এবারে জেতা হারাটা তার ব্যাপার। আমার দলের কর্মী, আমার ভাই, আমি কখনোই আমার কোনো ভাইকে, কোনো সহকর্মীকে ছোট করতে পারি না। হ্যাঁ, বিকৃত করা হচ্ছে তো। দেখুন শাসক প্রার্থীর যে বক্তব্য তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আকচাকচি। যত চেষ্টাই করুক না কেন এবারও হার নিশ্চিত তৃণমূলের, আত্মবিশ্বাসের সঙ্গে দাবি বিজেপি প্রার্থী। এমন একজনকে প্রার্থী করা হলো যাকে উলবেড়িয়া থেকে প্রতারিত করা হয়েছে, উলবেড়িয়া থেকে এই ঘুরে এনে এই গোঘাটের মতন জায়গায় প্রার্থী করা হয়েছে। এই বহিরাগত প্রার্থীকে না মানার কারণ হিসেবে হতে পারে আর কিন্তু 100 ঘাটে ওনার জায়গা নেই। ঘাটে উনি মিনিমাম 50,000 ভোটে পরাজিত হন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এদিকে কোন নেতা কি করছেন দলের কাছে সব রিপোর্ট আছে। দলের কর্মীদের হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতি। এই প্রার্থী অ্যাকচুয়ালি নির্মল মাঝি নয়, এই এলাকার প্রার্থী হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 294টা আসনে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী একটাই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো নেতা বা কোনো নেত্রী এই ধরনের আচরণ করে থাকে, আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছেন, তিনি প্রতিটা এলাকা থেকে ওনার টিম আছে, সেই টিম ঘুরছে, ঘুরে তাদের রিপোর্ট তৈরি করছে। রিপোর্ট করার পর যদি কোনো ধরনের এই ধরনের আচরণ করে থাকে, দল কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপি প্রার্থী ঢুকতেই পূর্ব বর্ধমানের যোদ্ধা, সেখানে তুমুল উত্তেজনা। বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে তৃণমূলের তরফ থেকে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের।
ছবি দেখছেন আপনারা, বিজেপি প্রার্থী তিনি পৌঁছতেই যোত্রামের তুমুল উত্তেজনা। কথা বলবো মনতোষের সঙ্গে। মনতোষ, স্লোগান যুদ্ধে পরিস্থিতি কি আরো উত্তপ্ত হয়ে উঠছে? দেখো, পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস তিনি যখন যোত্রাম এলাকায় প্রচারে যান, তখনই বেশ কয়েকজন মহিলা তারা মুখে কাপড় বেঁধে সেখানে জয় বাংলা স্লোগান দিতে থাকে। পাল্টা যারা বিজেপির ওখানে কর্মী সমর্থক ছিলেন তারাও কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে এবং এই স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। এবং যেটা বিজেপির যেটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের যারা ওখানে মহিলার যে মহিলার যে তৃণমূল কর্মী তারা কিন্তু এখানে প্রচারে বাধা দিচ্ছেন, তারা ফন্দি করে যাতে প্রচার না করতে পারেন প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং সে কারণেই তারা জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এবং যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরা কেউই তৃণমূল কংগ্রেসের কর্মী নয়, এরা গ্রামের যারা সাধারণ মহিলা তারাই স্লোগান দিয়েছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। যদিও স্লোগান পাল্টা স্লোগানের বেশ কিছুক্ষণ ধরে ওখানে ওই এলাকায় কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। আচ্ছা, বেশ, ধন্যবাদ।